সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? এই তো সকালের নাস্তা শেষ করে নাস্তা বানিয়ে এখন দুপুরে রান্নার জন্য সেটাও সকালেরই আয়োজন করছিলাম। কারণ সকালে আব্বা ভাইয়া মামা ওরা নাস্তা খেয়ে নামাজের জন্য বেরিয়ে গিয়েছে। এরপরে এই তো রান্না করছি, রোস্ট আর পোলাও করব। আর আমাদের বাসায় তো সবসময় ভর্তা করা হয় সকালবেলা, ভর্তা ভাত। আর যেহেতু ভাইয়া ভর্তা ভাত কিছুই খাবে না, তাই তার জন্য পোলাও আর রোস্ট রান্না করছিলাম। এ তো আমি রোস্টটা ভেজে দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে আমি আসলে কোনো ফুল রেসিপি দিইনি। আজকে আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু বেটে দিয়েছিলাম। আর এত মজা হয়েছিল খেতে, কালারটা বেশ দারুণ হয়েছে। এরপরে তো পোলাওর জন্য পোলাও বসিয়ে দিয়েছি। আর ভাইয়া নামাজ শেষে আসার সময় আমার জন্য এই চকলেটটা নিয়ে এসেছে। এটা খেতে বেশ ভালো ছিল। আর এই তো পোলাওটা প্রায় মোটামুটি এখন সেদ্ধ হলেই হয়ে যাবে। আসলে আমরা তো সকালবেলা সেমাইয়ের পরে ভাত আর ভর্তা দিয়েই সবসময় খাই। এটা আমাদের বাসায় একটা ট্র্যাডিশন সবসময় ছোটো থেকেই দেখে আসছি এরকম। কিন্তু ভাইয়া তো ভর্তা ভাত কিছুই খাবে না, তো ভাইয়ার জন্য পোলাও রান্না করে নিলাম। আর পোলাওটা এত সুন্দর ঝরঝরে হয়েছিল। এরপরে এই তো ভর্তা বানানোর পালারা। আজকে আমরা বেশ অনেক রকমের ভর্তা বানাবো। এই যে মামা ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স আর লতি দিয়ে গিয়েছে, সেগুলোর ভর্তাও বানাবো। আর বেগুন পুড়ে কাঁচামরিচের ভর্তা বানাবো, বেগুন ভর্তা, লাল মরিচ, তারপর লতি, আলু ভর্তা। আজকে আমরা অনেক ধরনের ভর্তা বানাবো। এরপরে এই তো দুপুরের জন্য মাংসটাও আমি হাত দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। ভর্তার আইটেম শেষ হলেই মাংসটাও বসিয়ে দিব, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে আমি এখানে সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছিলাম। আর এখানে খুব ঝাল ঝাল করে রান্না করব, তাই বেশ অনেকটা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে খুব সুন্দর করে হাতে মেখে নিব। আর মেখে নিয়ে আমি এটাকে রেখে দিব, রেস্টে রেখে দেব। আর এই যে দেখুন ফাইনালি এখন খাবার দাবার এর মধ্যে তো ভাইয়া মামা আব্বা ওনারা খেয়ে নিয়েছে। এখন আমরা খাবো। আর ভর্তাগুলো এত বেশি মজা হয়েছে দেখুন। এখানে লতি ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা, বেগুন ভর্তা, আর কাঁচামরিচ, লাল মরিচ, আলু ভর্তা। এগুলো তো বেশ পছন্দ, আমার তো ভীষণ ভাল লাগে। ভর্তা আসলে কারো পছন্দ না, এটা হতেই পারে না। আপনারা সবারই কম বেশি ভর্তা অনেক বেশি পছন্দ। আর আমাদের বাসায় তো সকালে সেমাই খাওয়ার পরে এই ভর্তা ভাত খাওয়াই হবে, এটাই আমাদের সকালের নাস্তা। আর যারা পোলাও ভর্তা ভাত খায় না, যেমন পিচ্চিগুলাও ভর্তা ভাত তেমন একটা খায় না, তাদের জন্য পোলাও রোস্ট ছিল। আর ভর্তা আমাদের বড়দের জন্য, কারণ এটা আমাদের বাসায় একটা ট্র্যাডিশন। আর কিছু হোক না হোক ঈদের দিন সকালবেলা ভর্তা ভাত খাওয়াই হবে। আর এত বেশি মজা খেতে কি বলবো, আপনারা সবাই জানেন। তো আপনাদের সবার কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ঈদ বেশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য অনেক অনেক আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেক আশা করি সবার ঈদ অনেক ভালো গিয়েছে। এরপরেই তো আমরা দুপুরে রান্নার আয়োজনও করে দিয়েছি। একদিকে খাচ্ছিলাম, আর ওইদিকে চুলায় তো দুপুরে রান্না বসিয়ে দিয়ে এসেছি। মাংসটা হয়ে গেলেই দুপুরের